সর ঐশ্বর্য, সমগ্র ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান, বৈরাগ্য, এই ছটি ঐশ্বর্য যে ধারণ করেছিলেন নিজ কান্তিতে, সেই আমার পরম ব্রহ্ম শ্রীহরি ভগবান। শুধু তাই নয়, এই ভগবানকে পাওয়ার জন্য মনি ঋষিগণ শৈল শিকারে গুহার অভ্যন্তরে কোটি কল্প যুগ ধরে ধ্যান, জপ, তপ, তপস্যা করিয়া যে গোবিন্দকে মেলে না, ইহান বিরিঞ্চি বাঞ্ছিতা ধন শ্রী ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ স্বয়ং ভগবান। আর সেই ভগবানের লীলা কথা শুনবার জন্য আপনারা এসে উপস্থিত হয়েছেন এই হরিবাসরে। চলুন মা, আজকে কিছুক্ষণের জন্য আমরা গৌর গোবিন্দের লীলারস আস্বাদন করার জন্য গৌর নামে, কৃষ্ণের নামে আমরা ডুব দেব। তাই কলিঘোর তিমিরে গোড়াসল জগজন, ধর্ম কর্ম রহুদূর, অসাধনের চিন্তামণি, বিধি মিলা ও লোয়ানি, গোড়াবর দয়ালো ঠাকুর। কলিঘোর তিমিরে, এই ঘোর কলিকাল অন্ধকার, তিমির বলতে অন্ধকার, এই অন্ধকার কলিকালে একমাত্র প্রদীপখানা নিয়ে আসার আলো দেখিয়েছিলেন আমার সচিসুত ভগবান গৌর হরি। এই যে কথা বলবেন না আপনারা, কেউ কথা বলবেন না, একটু আস্তে। ঘোর কলিকালের আশার আলো হয়ে জ্বলন্ত প্রদীপ বলতে হরি নামের প্রদীপখানা নিয়ে দাঁড়িয়েছিলেন এই কলির মাটিতে দাঁড়িয়ে আমার সচিসুত ভগবান গৌর হরি। আজ থেকে 540 বৎসর হয়ে গেল ভগবানের জন্ম হয়েছে। সেই 500 বছর আগে ভগবান এসে আপনারা আমার সবাইকে পথ আঁকলে দাঁড়িয়ে একটাই কথা বলেছিলেন গৌর হরি হুঙ্কার দিয়ে, যে হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম কলৌ নাস্তি নাস্তি গতিরন্যথা। এই কলিযুগে হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। যাগ, যজ্ঞ, পূজা অর্চনা সবে বৃথা। সেই কলিকালের গৌর হরি ভগবান কৃপা করে এসে আমাদের জন্য একটা উদ্ধারের পথ করেছে। কেউ যাগ, যজ্ঞ, পূজা অর্চনা করে মুক্তি পাবে না মা, শুধুমাত্র কৃষ্ণ বলো আর সঙ্গে চলো। তাহলে এতবার কৃষ্ণ বলি সারাদিন, এতবার বলছি, এত সারাদিন কীর্তন শুনছি, সারা রাত শুনবো, এতবার কৃষ্ণ বলবো, লাভটা কি হলো তো আমরা কিছুই বুঝতে পারি না। মায়েরা, শুধুমাত্র বাবা পাপ আর পুণ্যের হিসাব করে কীর্তন শুনতে এলে কিচ্ছু হবে না। মনে ভাবছেন আজকের আর ঘুমাবো না, আজকে কীর্তন শুনবো, যত পাপ করেছি সব ধুয়ে যাবে, কোনোদিন নয়। এই যে 144 বছর পূর্বে মহাকুম্ভ মেলা হচ্ছে না, হয়ে গেল, সবাই গিয়ে পাপ মোচন করবে বলে সবাই গিয়ে মহাকুম্ভের জলে ডুব দিল। তা আপনারা কি মনে করেন মা গঙ্গা কি আপনাদের পাপ নেবে বলে বসে আছে? মা গঙ্গা কেন, গঙ্গার বাবার ক্ষমতা নিয়ে আপনাদের পাপ সে দূরীভূত করবে। এত বড় কথা বললাম, মা গঙ্গার বাবার ক্ষমতা নেই। তুমি ঘরে বসে বসে পাপের ঝুলিখানা বড় করবে, মা গঙ্গা হাত বাড়িয়ে বসে আছে, তার মাথায় গিয়ে ঢেলে দেবে, তা তো নয়। বুঝেছেন? তুমি ঘরে বসে পাপ বোঝা করে নিয়ে যাবে গঙ্গা সাগরে, মায়ের মাথায় দিয়ে আসবে, মা হাত বাড়িয়ে বসে আছে। গীতায় রয়েছে পাপ আর পুণ্য তখনই হবে তোমার কর্মের দ্বারা বিচার করে। তুমি কি অপকর্ম করছো সেইটার জন্য তোমার পাপের ঝুলি বেড়ে যাবে, আর তুমি কি ভালো কর্ম করছো তার জন্য পুণ্যের ঝুলিখানা বেড়ে যাবে। তাই পাপ আর পুণ্যের হিসাব করে যদি গঙ্গাবক্ষে গিয়ে ডুব দিই কি হবে? আমাদের কিচ্ছু হবে না। আমরা ভগবানকে ভালোবাসি, ভালোবেসে ভগবানের কীর্তন শুনতে আসি, নাকি পাপ দূরীভূত করবো বলে ভগবানের কীর্তন শুনতে আসি? ভালোবাসা অত সহজ বস্তু নয়। ভালোবাসলে অনেক কিছু ত্যাগ দিতে হয়, ভালোবাসলে অনেক কিছু নিজের থেকে ত্যাগ দিতে হয়। সখী, ভালোবাসা কারে কয়? তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালো নয়, সে তো কেবলই যাতনাময়। ভালোবাসা যাতনাময়। যারা গৌর হরিকে ভালোবেসেছে, যারা যাতনাই পেয়েছে, যারা ভগবানকে ভালোবেসেছে, সারা জীবন ধরে কেঁদেছে, দুঃখ পেয়েছে, যন্ত্রণা পেয়েছে। তো আপনারা জানেন ভগবানকে রাধারানী ভালোবেসে বেশি সময় ধরে হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। মীরাবাই ভগবানকে ভালোবেসে বেশি দিন কেঁদেছেন না হেসেছেন? কেঁদেছে। হ্যাঁ, রুইদাস ভগবানকে ভালোবেসে বেশি দিন কেঁদেছেন না হেসেছেন? হ্যাঁ, আরো আরো উদাহরণ আছে। প্রহ্লাদ ভগবানকে ভালোবেসে বেশি দিন কেঁদেছেন না হেসেছেন? কেঁদেছেন। ভগবানকে যারা ভালোবাসবে আর ভগবান যাকে ভালোবাসবে তাকে সারা জনম ধরে কাঁদতে হবে।
সত্যি ভালোবাসা কারে কয়, সে তো কেবলই যাতনা। ভালোবাসলে যাতনা পেতে হবে, দুঃখ পেতে হবে। আমরা ভালোবেসে কোনোদিন সুখ পাবো না। বলে না, ভালোবেসে কোনোদিনও সুখ চেও না, সব কিছু ভুলে যেতে ভুল করো না। এ আমরা ভগবানকে ভালোবাসি, রাধা কৃষ্ণ কৃষ্ণকে ভালোবেসেছিল, সবাই জগতের মানুষ পূজা করে। এই যে যে প্রেমটা গৌরহরি মাথায় করে এনে আপনার আমার মাঝে ঢেলে দিল, যে প্রেম, এই যে চণ্ডীপাঠ হয় দেখবেন, এই পাড়ায় পাড়ায় দুর্গাপুজো হয় বলেই আয়ু আরোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে, আয়ুং দেহি যশং দেহি ধনং দেহি, বলে না? ব্রাহ্মণ বড় বড় মন্ত্র বলে বেড়াচ্ছে, মা আয়ু দেয়, যশ দেয়, ধন দেয়, প্রেম দেয়, বউ দেয়, স্ত্রীও দেয়, মায়ের কাছে চেয়ে নেবার মন্ত্র আছে। কিন্তু এই পৃথিবীতে যেটা সব থেকে বড় অভাব, সেটা হলো প্রেম। প্রেমটা কেউ মায়ের কাছে চাই, সব চেয়ে নিলাম, প্রেমের বড় অভাব। আর এই প্রেমটা নিয়ে আমার গৌরহরি পথ আঁকলে দাঁড়িয়েছে আজকের এই জায়গাটার নাম কি জানো? কাওড়াখালি। কেওড়াখালি না মা? কেওড়াখালি। হ্যাঁ, এই কেওড়াখালি মানুষের কাছে সেই প্রেমটা নিয়ে আগলে দাঁড়িয়েছে। হ্যাঁ, তাহলে মা, আপনার আমার ছেলেমেয়েরা প্রেম করলো, সেই প্রেমকে জগতের মানুষ ঘৃণা করে, করে না? আপনার ছেলে একটা মেয়েকে যদি ভালোবাসে, বা একটা মেয়ে ছেলেকে ভালোবাসে, তাদের কি করেন বলেন তো? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অফিস আদালত, একেবারে কেস কাম, প্রধান পঞ্চায়েত, একবার বিচার সালিসি করে একেবারে কি করে তাদের আলাদা করা যায়। তাহলে ওরা যে প্রেম করলো, সেই প্রেমকে মানুষ ঘৃণা করে তাদেরকে আলাদা করে দিল। রাধা আর কৃষ্ণ দুজনে প্রেম করলো, সেই প্রেমকে কেন জগতের মানুষ পূজা করলো? কে? ওরা দুজনে প্রেম করলো, এত পুজো করছো, আর আমাদের ছেলেপিলেরা প্রেম করলে এত এত আন্দোলন কেন, এত হাইকোর্ট কেন? আপনাকে যদি প্রশ্ন করি, আপনি বলে, বাবা আমার বাবা ঠাকুরদা কৃষ্ণ রাধার প্রেমকে পূজা করে এসেছে, এই যুগল মূর্তিকে আমরা করি। আপনার ছেলেকে বললে বলে আমার বাবা করে, আমি তাই দেখে দেখে করি। কিন্তু তা নয়। জগজীবের প্রেম আর ভগবানের প্রেমের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিচ্ছা ধরে প্রেম না। বুঝেছেন? এই ব্রজের যে প্রেম, আস্তে আস্তে একটু আস্তে, ব্রজঙ্গনা যে প্রেম ভগবানকে করেছিলেন, দিয়েছিলেন, সে প্রেম সাধারণ প্রেম নয়। চুনের শরবত করে দিলে একরকম টেস্ট লাগবে, আর দই দিয়ে শরবত করলে আরেক রকম টেস্ট লাগবে। আপনার আমার মধ্যে যে প্রেম হয় চুনের শরবতের মতো। তাই ভগবানকে প্রেম জানতে হলে, ধরতে হলে, এই প্রেমেরও ঠাকুর আমার গৌরহরিকে জানতে হবে, তাই না মা? আজকের গৌরহরি যে কৃষ্ণ অবতার হয়ে এসেছিলেন, তার মধ্যে অনেকগুলো কারণের মধ্যে মুখ্য কারণ, গৌণ কারণ দুটি আছে। ধরুন, মুখ্য কারণ এই যে বললাম, আপনার আমার মাঝে প্রেম দিয়ে, ভগবান নাম দিয়ে আপনার সবাইকে উদ্ধার করবেন, তাই সেই গৌরহরি এলেন। কিন্তু গৌরহরির প্রেমের ভিতরে আরেকটি কারণ আছে। কই ছন রাধা প্রেমা, কই ছন মাধুরী মা, কই ছন সুখে তহুপুর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, ভাবিয়া না পাইম। এই সেই তিন প্রকার প্রেম। দেখুন ব্রজে প্রেমের মধ্যে কয় প্রকার প্রেম আছে। কই ছন রাধা প্রেমা, কই ছন মাধুরী মা, কই ছন সুখে তহুপুর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, ভাবিয়া না পাইম। কই ছন রাধা প্রেমা, রাধারানীর প্রেম কেমন ছিল? কই ছন মাধুরী মা, রাধারানীর প্রেমের মাধুর্য কেমন ছিল? কই ছন সুখে তহু ভো, রাধারানী তুমি কৃষ্ণকে ভালোবেসে কোন জাতীয় সুখ পেতে? এই এতগুলো প্রেম মিলেমিশে কৃষ্ণের মনে জায়গা নিয়েছিল, যে কৃষ্ণকে তো সবাই ভালোবাসে বৃন্দাবনে, আমাকে বাসে না? হ্যাঁ, কৃষ্ণকে সবাই বাসে, কৃষ্ণের মধ্যে কি ধন আছে? ওই জন্য ভগবান একদিন নবকৈশোর বেশ ধারণ করে বৃন্দাবনের পথ দিয়ে হেঁটে চলেছেন, আর সম্মুখে একটা মণিখচিত, মানে নিজের প্রতিচ্ছবি দেখা যাবে এমন একটা দেয়াল। যেতে যেতে দেখলেন নিজের প্রতিচ্ছবি দেখা পেলেন, দেখেই ভগবান চমকে। কি ব্যাপার? এই মণিখচিত দেয়ালে এত সুন্দর এক রূপের মানুষ আছে, সেই মানুষটাকে জগজীব, এই পৃথিবীর মানুষ সবাই ভালোবাসে। যদি ওই মানুষটাকে কোনোদিন যদি হৃদয়ে ধারণ করতে পারতাম, হৃদয়ের জ্বালা একটু হলেও জুড়াতো। এইবার এই নিজের প্রতিচ্ছবিকে ধরবে বলে মণিখচিত দেয়ালে ভগবান ঝাঁপ দিয়েছে, আর পিছন থেকে বিশাখার সখী হাতখানা টেনে ধরলেন। গোবিন্দ, দাঁড়াও গোবিন্দ, কোথায় ছুটেছ? তখন কৃষ্ণ বলছে, বিশাখা দেখো না কি সুন্দর এক রূপের মানুষ, শুনেছি আমি নাকি বৃন্দাবনের সব থেকে রূপবান।
শুধু বৃন্দাবনে নয়, সারা পৃথিবীর মধ্যে আমি নাকি সব থেকে রূপবান। তাহলে আজকের যে মানুষটা ওই দেয়ালের মাঝে দেখতে, সেই মানুষটাকে আমি ধরতে চাই। অত সুন্দর রূপের মানুষ, আমার থেকে হয়তো সুন্দর। তখন বিশাখা সখী বলছে, শোনো কৃষ্ণ ভগবান, তুমি যে মানুষটাকে ধরবে বলে ছুটে যাচ্ছ, ঝাঁপ দিয়েছো, তোমার ওই প্রতিচ্ছবি ওইটা তুমি। তুমি যে মানুষটাকে ধরতে চাইছো সেটা একটা পূর্ণ বিষয়, আর তুমি নিজেও একটা পূর্ণ বিষয়। ভগবান, বিষয় হয়ে কখনো বিষয় ধরা যায়? বিষয় ধরতে গেলে আগে আশ্রয় হতে হয়। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকার। ওমা বাবারে, আপনারা দেখুন, আপনাদের মাথার উপর একটা ছাদ আছে, দেখুন আশ্রয় আছে, আছে মাথার উপর আশ্রয় আছে। আপনারা যে আসনে বসেছেন নিচেও একটা আশ্রয় দিয়েছে, বাবারা সুন্দর করে আসনের ব্যবস্থা করেছেন। তাহলে নিচে উপরে সুন্দর এই সুসজ্জিত বৃন্দাবন মাঝে একটা আশ্রয়ের ভেতরে আপনারা বসে আছেন। কিন্তু এইটা যদি না থাকতো, হয়তো ঝিঝি করে একটু বৃষ্টি হলে গায়ে পড়তো, একটু বাতাস বইলে লাগতো, প্রখর রৌদ্র উঠলে আপনাদের গায়ে লাগতো। কিন্তু আশ্রয় করে দিয়েছে, সেখানে আপনাদের কিচ্ছু হবে না। জীবনে প্রত্যেকের একটা আশ্রয় করা উচিত। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। সেই আশ্রয় কি? হ্যাঁ, গুরু আশ্রয়। গুরু ছেড়ে গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। হরি বল, হরি বল। ছুটে ছুটে রাধা রানীর কাছে চললেন ভগবান। রাধে গো রাধে, রাধে রাধে গো। ছুটে এসে ভগবান রাধা রানী চরণ তলে আছাড় খেয়ে পড়লেন। রাধা রানী, বিশাখা সখী বলল, আমি যে মানুষটাকে ধরতে চাইছি, সেই মানুষটা জন্ম জন্মান্তরের জন্য তোমার কাছে বাঁধা পড়ে আছে। রাধে, কৃপা করে যদি কিছুক্ষণের জন্য এই মানুষটাকে আমাকে দিতে, হৃদয় মাঝে ধরে আমার হৃদয়ের জ্বালাখানা জুড়াবো। তখন ভগবানকে দেখে রাধারানী হেসে বলছে, কৃষ্ণ ভগবান, তুমি যাকে ধরতে চাইছো তাকে আমি ধরে রেখেছি ঠিক কথা, কিন্তু তাকে ধরে রাখা সাধারণ কথা নয়। তুমি যাকে ধরতে চাইছো সে পূর্ণ বিষয়, তুমি নিজেও পূর্ণ বিষয়। বিষয় হয়ে বিষয় ধরা যায় না, আশ্রয় হতে হয়। যেই না রাধারানী বলেছিলেন আগে আশ্রয় হতে হয়, তখন করজোরে রাধারানী চরণ তলে বসলেন, তুমি আমার আশ্রয় হয়। রাধে গো রাধে, রাধে রাধে গো। আশ্রয় হবার কথা যদি বললে রায়, বলো বলো আমি আর কোথায় আশ্রয় নেব? এসেছি যখন তোমার ওই রাতুল রাঙা চরণে, রাধে গো সাজিয়ে দাও তোমার ভাব কান্তি দিয়ে, সাজিয়ে দাও তোমার প্রেমে কান্তি দিয়ে। তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার প্রেমে প্রেমিত হয়ে, ও রাধে গো ওই না কলিজীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি হারাধে কৃপা করো বলে নয়ন জলে বক্ষ ভাসিয়ে দেব। সেই রাধা কৃষ্ণ বিভোরা গৌর হরি আজকের শচীসুত ভগবান এসেছিলেন। ওই জন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছিলেন, রাধা কৃষ্ণ মিলিত তনুজের বাহিরে গৌরাঙ্গ ভেতরে কানু। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই বে আমার চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দয় হইলা একঠায়। সেই রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি হয়ে কৃপা করে করুণার অবতার হয়ে আপনার আমার মাঝে এসেছিলেন। এই কেওড়া খালি গ্রামে এসে সবাইকে ডেকে বলছে, মায়ের আপনার নবদ্বীপ কারা কারা গিয়েছেন গৌর হরিকে দেখতে? কারা কারা গিয়েছেন? বাবা মা আপনি গিয়েছেন? মা আর হাত তুলুন। আবার মা তুলতে তুলতে নামিয়ে নেন কেন? যেতে যেতে ফিরে এসছেন নাকি? মা গিয়েছিলে? আমা সে কি আপনি গিয়েছেন বাবা? দেখেছেন একজন জন্মগ্রহণ করতে সচি কোলে আর সচি মায়ের কোলে আছে। গায়ের রংটা কেমন? হ্যাঁ, কালো না ফর্সা? ফর্সা। কত ফর্সা? সাদামে ফর্সা না, তপ্ত কাঞ্চন, মানে কাঁচা সোনা, মানে রাধারানীর ভাবকে ধারণ করেছে।